নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার একাংশ। নানা জায়গায় ছিঁড়ে গেছে বিদ্যুতের তার, বিদ্যুতের খুঁটি উপরেও বিপর্যয় বিভিন্ন জায়গায়। পৌরসভার আশ্বাস, শীঘ্রই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। কলকাতার পার্ক স্ট্রিট, কলকাতার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর সহ নানা জায়গায় হাঁটু জল জমে রয়েছে। রেমালের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট। বিদ্যুতের তার খুঁটি ছিঁড়ে নানা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে সুন্দরবনে। সোমবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের একাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন। তবে এখনো ক্ষয়ক্ষতির খবর সেভাবে পাওয়া যায়নি। গাছ ভেঙে পড়ে বিপর্যস্ত সাগরদ্বীপ। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাসনাবাদ লেবুখালী রোডের স্বরূপকাঠির কাছে ভেঙে পড়েছে একটি গাছ। বড় গাছ উপড়ে একটি ঘরের উপর পড়েছে এবং সেই সঙ্গে দুটো ইলেকট্রিক পোস্টও ভেঙে গিয়েছে। রাস্তার মাঝে গাছ ভেঙে পড়ায় সেখান থেকে গাড়ি চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে সকালের দিকে। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রেমালে তাণ্ডবে বন্ধ ট্রেন চলাচল। রাত থেকেই বিপর্যস্ত রেল পরিষেবা। সকালেও স্বাভাবিক হলো না সেই পরিষেবা। সোমবার সকাল 9টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ ছিল ট্রেন চলাচল। শিয়ালদা শাখায় আগেই 46টি ট্রেন বাতিল হয়েছিল। আজ আরও ট্রেন বাতিল হয়েছে। দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকায় আরও সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। ঘূর্ণিঝড় রেমালের কারণে আগে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা এবং হাওড়া শাখায়। রবিবার রাত 11টার পর থেকেই কার্যত থমকে গিয়েছে লোকাল ট্রেন পরিষেবা। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝে ট্র্যাকে জল ঢুকে পড়ায় ওই অংশের স্টেশনের একাংশ এবং পুরো ট্র্যাকটাই জলের তলায়। ফলে সোমবার সাত সকাল থেকেই ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ। আপ ডাউন কোনো দিকেই মেট্রো চলছে না ওই অংশে। সকাল 7:51 থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা সচল। রেমালে বিধ্বস্ত বাংলা, জলমগ্ন কলকাতা। দমদমে বিস্তীর্ণ এলাকা শোচনীয়। এই দুর্যোগের মধ্যেই মাঠে নামলেন সৌগত রায়। দমদমে বাঁশ হাতে ড্রেন পরিষ্কার করতে দেখা গেল সৌগত রায়কে। আবার বরানগরে পেলোডার চালিয়ে চিমনি সারাতে দেখা গেল দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থীকেও। রেমালের জেরে রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে খারাপ পরিস্থিতি কলকাতার বিস্তীর্ণ এলাকা। দমদম উত্তর কলকাতার বেশিরভাগ এলাকা, সেখানে জলমগ্ন পরিস্থিতি রয়েছে এবং এই সিচুয়েশনে রাস্তায় নামলেন সৌগত রায়। ঘূর্ণিঝড় রিমালের জেরে কলকাতার বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদবপুরের 106 নম্বর ওয়ার্ডে গাছ ভেঙে পড়েছে। বিপজ্জনকভাবে উপড়ে গিয়েছে ল্যাম্প পোস্ট। আর সেই পরিস্থিতি ঘুরে দেখলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সমস্ত আমাদের বাড়িরও এগুলো সব খুলে বেরিয়ে এসছে। ক্লাম শুদ্ধ বেরিয়ে
আমি রেড ভলান্টিয়ারদের তো সর্বত্র সতর্ক করেছি, তারা যেখানে যা প্রয়োজন মতো মানুষের কাছে আছে। একটা সমস্যা হলো যে এনসিসি ভায়োলেশন হয়ে যাবে, নাহলে ইতিমধ্যে অনেক মানুষ সাহায্য চাইছেন, ত্রিপল ইত্যাদি, সেগুলো দিতে পারছি না, নিজেও খানিকটা ছটফট করছি। কিন্তু আমি এখন এখানে এসেছিলাম আমার পাড়ার ওয়ার্ড 106 নম্বর ওয়ার্ড যাদবপুরে। তো সেখানে খবর পেয়ে এলাম, দেখলাম একদম ল্যাম্পপোস্ট, লাইট পোস্ট উপরে গিয়েছে এবং গাছ যেভাবে পড়ে আছে রাস্তায়। তো সেগুলো প্রশাসনকে বলেছি, প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে, আরও ব্যবস্থা নিতে হবে। এখন তো এইটা ঠিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে, কারণ একটা প্রাকৃতিক সংকট ইত্যাদি যা হয়, প্রচুর লোকের চাষের ক্ষতি হচ্ছে, গ্রামগঞ্জে খবর পাচ্ছি। তাদের পাশেও দৌড়ানোর চেষ্টা করব। আজকে হালতুতেই পাড়ার মধ্যে আমি যা শুনলাম এই ঘটনাটা গিয়ে এলাম, যেভাবে ল্যাম্পপোস্ট পড়েছে তাতে করে বড় অগ্নিকাণ্ড, বড় দুর্ঘটনা ঘটতে পারত। লাকিলি, থ্যাঙ্কফুলি পাড়ার লোকজন, যে বাড়ির ওপর পড়েছে সেই বাড়ির লোকজন সেফ আছেন। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলছি, এবং এটা এখানে না, সর্বত্র, এরপর সোনারপুর, বারুইপুর, অন্যান্য সর্বত্রও যাব। ভাঙড়, আজকে সারাদিন খোঁজ রাখছি কে কী করছে, কোথায় কতটা ক্ষতি হলো, এবং প্রয়োজন মতো নিজেও অ্যাক্ট করার চেষ্টা করছি, রেড ভলান্টিয়ারদের দিয়েও অ্যাক্ট করাচ্ছি। সন্দেশখালী নেজাট 1 নম্বর ব্লকের বিদ্যাধরী নদী বাঁধ পরিদর্শন করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন সেখানকার বিধায়ক সুকুমার মাহাতো। যে সমস্ত এলাকায় নদী বাঁধ বসে গিয়েছে সেই সমস্ত এলাকাগুলিকে পরিদর্শন করেছেন তিনি এবং এলাকার মানুষকে আশ্বস্ত করেছেন ভোট মিটে গেলে তাদের কাজে পুনরায় হাত দেওয়া হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় 8টি জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। সোমবার রাজ্যের 2 জেলায় লাল সতর্কতাও জারি রয়েছে। মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। সাময়িকভাবে দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 80 কিলোমিটার পর্যন্ত। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত। রবিবার রাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। রাজ্যের উপকূল এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল এবং তার দাপটে শহর কলকাতার অনেক অংশে বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে গাছ উপড়ে পড়েছে, যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত কোথাও কোথাও। আর এই অবস্থায় রেমাল পরবর্তী রাজ্যের সামগ্রিক পরিস্থিতির রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্য সচিবের কাছ থেকে তিনি ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। জেলা শাসকদের মাধ্যমে রিপোর্ট তৈরির কাজ চলছে বলে নবান্ন সূত্রে খবর। আর অন্যদিকে দুর্যোগের জেরে নিজের নির্বাচনী কর্মসূচিও সামান্য বদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রচারে রোড শো রয়েছে। জনসভার সময় পরিবর্তন করা হয়েছে। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনী প্রচারে কলকাতায় এসে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে মঙ্গলবারই প্রচার করবেন তিনি। সূত্রের খবর, রোড শো শুরুর আগে বাগবাজারে সারদা মায়ের বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। 28 মে মঙ্গলবার শ্যামবাজার 5 মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো করবেন তিনি। দলীয় সূত্রে জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনের শেষ দফার আগে 28 মে দুপুরে উত্তর 24 পরগনার অশোকনগরে এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুরে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী এবং সেখান থেকেই তিনি আসবেন সারদা মায়ের বাড়িতে। তারপর অংশ নেবেন রোড শোতে। উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করার পর মঙ্গলবার রাতে কলকাতার রাজভবনে রাত্রিবাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।